মায়েদের কি উলুধ্বনি দিতে সমস্যা হয়? এতগুলো মা বসে রয়েছ, উলুধ্বনি খুব কয়জনেই দিয়েছ, এদিকে তো একজনও দেয়নি। যদি উলুধ্বনি না দাও তবে রাধারানী আসবে কেমন করে? এই যে ভাগবত, এই ভাগবতের দ্বারা ৬৪ মহন্তকে এবং ভক্তদেরকে নিমন্ত্রণ করে আনা হয়। ৬৪ মহন্তকে আনার প্রথম মাধ্যমটা হচ্ছে রাধারানী। উলুধ্বনি অর্থাৎ এলো ধ্বনি। রাধারানী যদি না আসে তবে কখনো ৬৪ মহন্ত পঞ্চতত্ত্ব আসতে পারে না। এর জন্য পাঠককে উৎসাহিত করার জন্য নয়, গোবিন্দকে আনন্দ দেবার জন্য কথার ভাব অর্থগুলো বুঝে বুঝে একটু বাবারা জয়ধ্বনি এবং মায়েরা উলুধ্বনি দেবে। এটা আমি প্রথমেই আপনাদের চরণে নিবেদন করে গেলাম। হরি বল, হরি বল। ভাগবত, ভাগবত শব্দের অর্থ সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন যে ভাগবত কাকে বলে। ভাগবত যে আমি শ্রবণ করব, কেন শ্রবণ করব তা জানা প্রয়োজন। ভা শব্দের অর্থ ভাতেষু সর্ব শস্ত্রেষু, অর্থাৎ সূর্য সময়েই ভাগবত। গ শব্দের অর্থ গতির্যস্য অলৌকিকর, লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় আমার এই ভাগবত। ব শব্দের অর্থ বরিষ্ঠায় সর্বশস্ত্রেষু, সর্বশস্ত্র অপেক্ষা আমার ভাগবত শ্রেষ্ঠ। ত শব্দের অর্থ আমার মতো কলিহত জীবের জন্য। তরুণী ভবাম বুধি, একমাত্র আমার ভাগবত এমন তরুণী, অর্থাৎ এমন নৌকা কেউ যদি একবার আশ্রয় করতে পারে, ভাগবত তাকে সাধু সাধু বলে গ্রহণ করে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। কবে বিষয়টাকে ত্যাগ করে গুরু গোবিন্দের চরণে নিজেকে নিয়োজিত করে কবে ভাগবতকে আশ্রয় করব। পদকর্তারা তাদের পদের ভাষাই বললেন, কবে হাম হেরিব। কবে হাম মানে আমি, হেরিব মানে দর্শন করব। কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। আমার গৌর হরি অভিনব তত্ত্ব দিলেন যে বৃন্দাবন যদি দর্শন করতে চাও, তুমি নবদ্বীপে বা ওই মধুর বৃন্দাবনে যাওয়ার তোমার প্রয়োজন নেই। তুমি যাবে কোথায় জানো? যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে সাধুর বাজার বসে, তুমি একবার সেখানে যেয়ে দেখো, সেটাই তোমার জন্য নববৃন্দাবন। তাহলে আমার মতো কলিহত জীবের জন্য বৃন্দাবন দূরে নয়, আমার মতো কলিহত জীবের জন্য এটাই নববৃন্দাবন। এই মানব জনমটা শ্রেষ্ঠ জনম ভজন করার জন্য। ভাগবতে বললেন দুর্লভং, অর্থাৎ এই মানব জন্মটা দুর্লভ।
20,00,000 গাছপালা হয়ে জন্ম নিয়েছি। কবে আমার উদ্ধার হলো? যেদিন আমি তুলসী হয়ে জন্ম নিলাম, যেদিন সেই বৃক্ষের পাতা, তুলসী বৃক্ষের পাতা যেদিন চন্দন মিশ্রিত করে গোবিন্দের চরণে কোনো শুদ্ধ ভক্ত দিল, সেদিন আমার বৃক্ষকুল উদ্ধার পেল। এরপরে 9,00,000 জলজ, অর্থাৎ 9 লক্ষে জলের মধ্যে কত কীট পতঙ্গ হয়ে জন্ম নিয়েছি। উদ্ধার হলো কখন? যখন আমি শঙ্খকুলে জন্ম নিলাম। কোনো শুদ্ধ ভক্ত যখন শঙ্খের ধ্বনি দিয়ে ভগবানকে আহ্বান করল, তখন আমার জলের জন্ম সার্থক হলো। 11,00,000 পোকামাকড় হয়ে জন্ম নিলাম। কত রকমের কীট পতঙ্গ হয়ে জন্ম হয়েছে, কিন্তু যেদিন আমি মৌমাছি হয়ে জন্ম নিলাম, মৌমাছি হয়ে জন্ম নিয়েও হয়নি। যখন মধু সংরক্ষণ করে রাখতে রাখতে কোনো ভক্তের যখন নজর পড়েছে ওই মৌচাকের দিকে, যখন সে মধুটা নিয়ে গোবিন্দের সেবায় লাগালো, তখন আমার সে কুল থেকে উদ্ধার পেলাম। 10,00,000 ডিমের মধ্যে, অর্থাৎ কত রকমের জন্ম গ্রহণ করার পরে যখন আমার জন্মটা ময়ূর কুলে হলো, ময়ূর কুলে হওয়ার পরে যখন ময়ূরের সেই পুচ্ছ আমার গোবিন্দের মস্তকের চূড়ায় স্থাপন করল কোনো শুদ্ধ ভক্ত, সেদিন আমার ময়ূর কুলের জন্ম সার্থক হলো। এরপরে আমার 30,00,000 জন্ম হলো পশুকুলে। যেদিন আমি গাভী রূপে জন্ম নিলাম, আমার দুগ্ধ দিয়ে যেদিন ছানা মিষ্টি হয়ে গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমার পশু জন্ম সার্থক হলো। এরপরে আমার 4,00,000 মানব, অর্থাৎ 4,00,000 মানব কুলে জন্ম হয়েছে। সাঁওতাল, ভীম, লেপচা, আবাল, বনিতা কত কিছু হয়ে জন্ম নিলাম। যখন পূর্ণাঙ্গ দেহ ধারণ করলাম, যা গোবিন্দকে কথা দিয়ে পৃথিবীতে এসেছিলাম, এত সাধনা করে মানব জনম যখন পেলাম, তখন আমার আর ভজনের কথা মনে থাকলো না। সপ্তম মাসে ভগবানকে কথা দিয়েছিলাম, কিন্তু সেই কথার কথা হয়ে গেল, তার আমার মনে নেই। অনেক সাধনা করে মানব জনমটা পাওয়ার পরেও কেন মানব জনমটাকে কাজে লাগাতে পারলাম না? প্রশ্ন করার কারণে গৌর হরি আমার উত্তর দিল যে কেন পারোনি জানো? যতক্ষণ পর্যন্ত তোমার মানব জন্ম হয়নি, ততক্ষণ পর্যন্ত তোমার ভেতরে সাধনা ছিল। কেন? আকাঙ্ক্ষা ছিল কবে মানব জন্মটা পাবো। কিন্তু যখন মানব জন্ম পেয়ে গেলে, মহামায়া তার যোগমায়ার দ্বারা তোমাকে আশ্রিত করে ফেললো। আর যখন তুমি মায়ার আশ্রিত হয়ে গেলে, তখন আর গোবিন্দের কথা তোমার মনে নেই। থাকবে কেমন করে? রঙিন জগতে এসে তুমি রঙিন দেখো ত্রিভুবন, দেহের মধ্যেও রঙিন আছে, খুঁজে দেখছো কি মন? দেহের ভেতরেও রঙিন আছে, তুমি কি তা খুঁজে দেখেছো? এই অচিন পাখিটাকে খাদ্য বস্তু দিয়ে পুষে রেখেছো, কিন্তু যেদিন পাখির সময় হয়ে যাবে,
সেদিন পাখিকে আর এই হৃদয় মাঝে শত কষ্ট আটকে রাখতে পারবে না। যতই তোমার ভজন থাকুক, যতই তুমি কৃষ্ণ বলে কাঁদো, যেদিন তোমার আয়ু বেলা শেষ হয়ে যাবে, সেদিন আর তোমাকে এখানে থাকার সুযোগ দেবে না। এক সাধু রাস্তায় তার পুত্রকে জড়িয়ে ধরে কান্না করছে, হা পুত্র, হা পুত্র, শোকে সে জর্জরিত। সে পথ দিয়ে নারদ মুনি নারায়ণ নারায়ণ বলে যাচ্ছে। সাধুকে জিজ্ঞাসা করল নারদ যে তুমি কাঁদছো কেন মুনিবর, আমায় খুলে বলো। মুনিবর বলল, কিছুক্ষণ আগে আমার পুত্রটা আমায় বাবা বাবা বলে ডাকছিল, এখন আমায় আর বাবা বলে ডাকে না। একজন পিতা বুঝে তার পুত্র হারানোর যন্ত্রণা। মুনিবর যখন হা পুত্র বলে কাঁদে, তখন নারদ বলছে যে তোমার পুত্রের বদনও আছে, হাতও আছে, কেন তোমায় এখন আর জড়িয়ে ধরছে না? কেন তোমায় আর বাবা বলে ডাকছে না? বলল, ওরে নারদ, তুমি কি বুঝতে পারছো না যে আমার পুত্রের ভেতরে যে পরমাত্মা ছিল তার এখন নেই? নারদ বলছে, আরে বেটা, আমি তো বুঝেছি, তুই তো বুঝলি না। তুই যদি তোর পুত্রের জন্য শোক না করে ওই পরমাত্মার জন্য যদি শোক করতি, পরমাত্মা তোকে ফাঁকি দিত না। এ যেন আমার মতো কলিহত জীবের কথা। আত্মীয় স্বজন যখন দেহ ত্যাগ করে তখন কত কষ্ট না পায়। একবার কি চিন্তা করে দেখেছি যে গোবিন্দকে সপ্তম মাসে দেখেছিলাম এক ঝলক, আর তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি। সেই গোবিন্দর জন্য এই মনটা একবার কাঁদলো না? সেই গোবিন্দকে দেখার জন্য হা কৃষ্ণ বলে একবার দুবাহু তুললাম না? হে গোবিন্দ, তুমি দয়া করো বলে একবার নয়ন বাড়িতে ভেসে গেলাম না? এই যেন আমার মতো কলিহত জীবের দশাটা এমন কেন হলো? হবে না কেন? গৌরকে দেখার, আমার গোবিন্দকে দেখার বাসনাই তো কোনোদিন মনের ভেতরে এলো না বাবা। কৃষ্ণ নামে যে কাঁদতে হয়, সেই ভক্তিটাই তো উৎপন্ন হলো না। নয়ন বাড়ি আসবে কেমন করে? ভক্ত যখন কৃষ্ণ নামে কাঁদে, তার দিকে তাকিয়ে আমার মতো জীব চিন্তা করে কেন কাঁদে? এর উত্তর ভাবক দিল যে সমব্যথার ব্যথিক না হলে ব্যথা কোনোদিন বোঝা যায় না। কেন? আমার কৃষ্ণ হারা বেদনা যার মধ্যে আছে, সেই ওই নয়ন বাড়ির মূল্যটা বোঝে। যার কৃষ্ণ হারার বেদনাই নেই, সেই ব্যথার কষ্টটা বুঝবে কেমন করে? যার যা হারিয়েছে ইহ জগতের মানুষ তার সান্ত্বনা দেয়, কিন্তু এই জগতে এমন কোনো বান্ধব নেই যে কৃষ্ণ ধন হারিয়ে গেলে তাকে সান্ত্বনা দেবে যে কৃষ্ণকে তুমি পাবে।
এটা বললেও ভুল যে সান্ত্বনা দেওয়ার কেউ নেই। একমাত্র সান্ত্বনা দেওয়ার বান্ধব হচ্ছে আমার ভক্ত। তাই ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। এই চরণ ধুলি তোমায় গোবিন্দের পথে নিয়ে যাবে। এই চরণ ধুলি তোমায় গোবিন্দের কাছে নিয়ে যাবে। ফুলের যেমন বান্ধব হয় ভক্ত, ফুল যখন ফুটে ওঠে ফুলের বাসনা থাকে, কখন একজন শুদ্ধ ভক্ত আমায় গোবিন্দের চরণে নিয়ে যাবে। তেমন আমার মতো কলিহত জীবের বান্ধব হচ্ছে আপনাদের মতো ভক্ত। আপনারা যদি আমায় কৃপা করে ওই গোবিন্দের চরণে না নেন, কে নেবে? এই কলিহত জীবকে কে নেবে? হে ভক্ত, দয়া করো। অন্যের তো অনেকই আছে, আমার শুধু তুমি। হে প্রভু, আমার মতো কলিহত জীবকে দেখবে না? দেখবেই বা কেমন করে বলো? আমি তো দেখার মতো কোনো কর্ম করিনি। ওই বৃন্দাবনে গিয়েছি বটে, কিন্তু কৃষ্ণ নামে মনটা আমার মেতে ওঠেনি। তুমি আমায় দেখবে কেমন করে বলো? বৈষ্ণবের ধুলি যদি লাগে একবার গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয় তা ভাগবতে বলে। তা আমার মতো কলিহত জীবের সম্বলটা তো ভক্তের চরণ ধুলি। কারণ পাপীর গায়ে যদি ভক্তের চরণ ধুলি লাগে, পাপী পুষ্প রথে চড়ে বৈকুণ্ঠে যায়। শুধু রথ নয়, পুষ্প রথে গোবিন্দ তাকে বৈকুণ্ঠে নিয়ে যায়। হে মন, তুমি যদি মজতে চাও, একবার কৃষ্ণ নামে মজে দেখো। এই কৃষ্ণ নাম তোমায় পরম গোবিন্দের কাছে নিয়ে যাবে। যদি বলো আমি তো অন্ধ, আমি তো গোবিন্দের পথ চিনি না, গোবিন্দ কি আমায় কৃপা করবে না? গোবিন্দ বললেন, আমি কৃপা করব না কেন? আমার ভক্তের চরিত্রগুলো দেখ না, আমি কত পাপী তাপীকে উদ্ধার করেছি। সুরদাস নামের এক ভক্ত ছিল, যে কিনা জন্মান্ধ। গোবিন্দ সেবা ছাড়া তিনি আন জানে না। যে ভক্ত সে অনাহারে থাকতে রাজি, কিন্তু গোবিন্দ সেবা ছাড়া সে কোনোদিন থাকতে পারে না। একদিন সুরদাস মন্দিরে ভজন করছে, গীত গোবিন্দ শোনাচ্ছে আমার গোবিন্দকে। যখন গোবিন্দকে শয়নে দিয়ে দিয়েছে, আমার সুরদাস গীত গোবিন্দ গাইতে গাইতে তার বাড়ি ফিরে গেল। সুরদাস কোনোদিন গোবিন্দের
যে বদন, যে মূরতি তা দর্শন করেনি, জন্মান্ধ ছিল। সুরদাস বাড়িতে যে গীত গোবিন্দর গান গাচ্ছে, কৃষ্ণকে তার এই দেহের ভেতরে ধারণ করে আমার গোবিন্দ আর মন্দিরে থাকতে পারলেন না। আমার গোবিন্দ কি করেছে, সুরদাসের বাড়িতে চলে গেছে। এভাবে একদিন দুদিন যেতে যেতে রাধা রানী বলছে, আজ যদি আমায় না নিয়ে যাও, তোমায় আমি যেতে দেব না। গোবিন্দ রাধা রানীকে নিয়ে যখন সুরদাসের গৃহে প্রবেশ করেছে, তৎক্ষণাৎ দিব্য গন্ধ সুরদাসের নাকে প্রবেশ করেছে। সুরদাস তখন চিন্তা করছে যে দিব্য গন্ধের কেউ আমার ঘরে প্রবেশ করেছে। সুরদাস বারে বারে বলে, কে ওখানে, কে ওখানে? গোবিন্দ আমার সাড়া দেয় না। সুরদাস লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে গেল, সামনেই একটি গর্ত ছিল, সুরদাস ওখানে পড়ে গেল। এ যেন সুরদাসের দশা নয়, আমার মতো কলিহত জীব, জন্ম অন্ধ কলিহত জীব মায়ার গর্তে কতদিন ধরে পড়ে আছে, তার কোনো ঠিক নেই। সুরদাস যখন গর্তের মধ্যে পড়ে গেল, হে গোবিন্দ দয়া করো বলে আকুল নয়নে কেঁদে উঠল। আমার মতো কলিহত জীব মায়ায় পড়লে কখনো তো সুরদাসের মতো নয়ন জলে ভাসতে পারলাম না। সুরদাস যখন আকুল কণ্ঠে গোবিন্দের নাম স্মরণ করছে, রাধারানী বলল, এই ভক্তকে রক্ষা না করলে কলঙ্ক হয়ে যাবে। রাধারানী তার আঁচলটা গর্তে দিয়ে দিলেন। সুরদাস সেই আঁচল ধরে ধরে যখন উপরে এলেন, সুরদাস বলছে, তোমাকে অনেক চেনা চেনা লাগে। একজন ভক্তের পাশে যদি ভগবান বসে থাকে, ভক্ত বুঝতে পারে যে তার পাশে কেউ দিব্য জ্যোতি সম্পন্ন কেউ বসে আছে। কিন্তু আমার মতো কলিহত জীবের সামনে যদি ভগবান সাক্ষাৎ রূপেও আসে, তবু তাকে বিশ্বাস করতে পারবো না। সুরদাসের কাছে রাধারানী পরিচয় গোপন করে চলে গেলেন। রাধারানীর বাম অঙ্গের যে চরণের নূপুর তা পড়ে রইল। সুরদাস ওই নূপুরটুকে হাত দিয়ে বোলাচ্ছে আর বলছে, এই নূপুরের মালিক যে, সে এসে নূপুরটি নিয়ে যাবে। রাধারানী যখন মন্দিরে গোবিন্দের সাথে প্রবেশ করেছে, আমার গোবিন্দ বলে, রাধে তোমার নূপুর কোথায়? বলে, নূপুর তো আমি ফেলে এসেছি। গোবিন্দ বলে, রাসে তো কখনো নূপুর খোলে না, তুমি ভক্তকে কৃপা করবে বলে তুমি নূপুরটাকে খুলে ভক্তের কাছে দিয়ে এসেছো। যাও রাধা রানী কি জয়। রাধা রানী ভক্তের কাছে গেলেন। রাধা রানী যখন সুরদাসের কাছে গেলেন, সুরদাস বলছে, এই নূপুর যে তোমার, তার প্রমাণ কি? তোমার চরণটা আমার কাছে দাও। যখনই চরণ সুরদাস স্পর্শ করেছে, তখনই সুরদাসের আর বুঝতে বাকি রইল না যে আমার গোবিন্দের প্রিয়সী এসেছে আমার কাছে। সুরদাস
আরেকটু রস আস্বাদন করবে বলে রাধা রানীকে বলছে, মা আমি নিজে হাতে তোমাকে নূপুরটি পরিয়ে দেব। যখন নূপুরটি পরিয়ে দিয়েছে, রাধা রানীর হাতটা ধরে বলছে, হে রাধে আর ছলনা করো না, এবার তোমার স্বরূপটা আমায় দেখাও। রাধা রানী আশীর্বাদ করা মাত্র সুরদাস দিব্য নয়নে পেলেন, রাধা রানীকে দর্শন করলেন। রাধা রানীকে দর্শন করা মাত্র সুরদাস বলল, হে রাধে তোমার কাছে আমি একটি বর চাই, তুমি আমায় দেবে? রাধা রানী বলল, কি বর চাও? বলল, আমায় আবার জন্মান্ধ করে দাও। কেন করবে জানো? যে নয়ন দিয়ে তোমার স্বরূপ দেখেছি, এই নয়ন দিয়ে আমি আর এই জগৎকে আর দেখতে চাই না। আমি আর মায়ায় নিজেকে জড়াতে চাই না। তুমি আমার নয়নকে অন্ধ করে দাও। দেখুন, আমার মতো অধম যদি কোনো ছলে বলেও যদি রাধা রানীকে পেতাম, তবে রাধা রানীর কাছে ঐশ্বর্য চেতাম। কিন্তু আমার সুরদাস কি চাইলেন? আমায় জন্মান্ধ করে দাও। কেন? আমি মায়ায় আর আচ্ছন্ন হতে চাই না। হে ভক্তগণ, আমায়ও জন্মান্ধ করে দাও। কেমন অন্ধ করবে জানো? এই অহংকার, আত্ম অহংকার নামের যে চক্ষু আছে, এই আত্ম অহংকারকে তোমরা জন্মান্ধ করে দাও। এই অহংকারের নয়ন দিয়ে যেন আমি এই জগৎ দর্শন না করি। হে ভক্তগণ, আমার তেমন নয়ন নেই যে আমি গোবিন্দকে দর্শন করব। আমার কাছে তোমরাই সাক্ষাৎ চলন্ত ভাগবত। তোমরা যদি আমায় কৃপা করো, ভগবান আর দূরে থাকতে পারবে না। ভগবান তো বলেছে, জামা হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ বড়, চরণ হতে তার চরণ ধুলি আরো বড়, চরণ ধুলি হতে তার চরণ ধোয়া জল আরো বড়। হে ভক্তগণ, আমায় তোমরা কি আশীর্বাদ করবে জানো? এমন আশীর্বাদ চাই যে হে ভক্ত, এমন কোনো কর্ম করিনি যে আবার মানব জন্ম পাব। কিন্তু ভক্তের চরণে আমার নিবেদন যে তোমরা আমার হয়ে গোবিন্দের কাছে বলো যে, হে গোবিন্দ, আমায় যদি আবার জন্ম দাও, পিছনের জনিতে দিও না। আমি যেন আবার জন্ম নিয়ে এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি। এমন সুযোগ্য দেহ আমায় দান করো প্রভু। তোমার কাছে আর কিছু চাই না, চাইলেও তুমি আমায় আর দিও না। তোমার কাছে একমাত্র কৃষ্ণ ধন চাই। আরো যদি দিতে হয় আমায় কাঙাল করে দাও, যেন লোভ লালসা জন্ম নেওয়ার কোনো সুযোগ না থাকে। হে প্রভু, আমার কাছ থেকে তুমি আত্মসম্মান, ঐশ্বর্য, গর্ব, জীবনের প্রতিটা পদের সুখ তুমি কেড়ে নাও প্রভু, কিন্তু আমার নয়ন জলটা তুমি কেড়ে নিও না। আমি যেন সর্বদা তোমায় নয়ন জলে ডাকতে পারি।
আর কিছু চাই না প্রভু তোমার কাছে। আমি চাইব মোহমায়ার বশে কত কিছু চাইব, দিও না প্রভু। যত চাইব তুমি আমায় তত কাঙাল করে দিও, যেন দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নামের ভিক্ষার ঝুলি নিয়ে যেন বলতে পারি, একবার কৃষ্ণ কহ, একবার হরি বলো। আর কিছু চাই না হে ভক্তগণ। হে ভক্তগণ, এই দেহটাকে গোবিন্দ এই ধরা ধামে পাঠিয়েছে ভজন করার জন্য। যখন আমার গোবিন্দ তার নীলা সংবরণ করে তার বৈকুণ্ঠে ফিরে যাবেন, তখন মনিবররা বলে, সাক্ষাৎ যাকে পূজা অর্চনা করেছি তার বিরহ সহ্য করব কেমন করে? একবার একটু চিন্তা করে দেখুন তো, যে গোবিন্দকে কোনোদিন দর্শন করিনি, তারপরও সেই গোবিন্দের মূর্তিটা এত সুন্দর। না জানি আমার গোবিন্দ বাস্তবে কত সুন্দর। যাকে না দেখে অঙ্কন করার পরও তার চোখের দিক থেকে নয়ন ফেরানো যায় না, কত মধুর হাসি, যেন সেই হাসিতেই বলে দেয় যে আমার এই হাসিতেই ভক্তবশ হবে। একবার চিন্তা করুন তাহলে সে সাক্ষাতে কতটা সুন্দর। আমার এই ভাগবত গ্রন্থটা আর আমার গোবিন্দটা অভিন্ন তনু। সনাতন গোস্বামী বললেন, ভাগবতের 12 স্কন্ধ আমার গোবিন্দের সম্পূর্ণ দেহ। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরু, পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ ভগবানের পার্শ্বদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের বাহু, নবম স্কন্ধ ভগবানের হৃদয়, একাদশ স্কন্ধ ভগবানের মস্তক, দ্বাদশ স্কন্ধ ভগবানের কপাল। একটি স্কন্ধ বাকি রয়েছে, সেটি হচ্ছে দশম স্কন্ধ। দশম স্কন্ধের মূল বিষয় কি? মঞ্জু হাস্যতা, অর্থাৎ আমার ভগবান কি হাসতে জানে? তিনি যুদ্ধ করতে পারে, তিনি যজুস্বা। তিনি সৃজন করতে পারে, তিনি সৃজিস্বা। কিন্তু আমার গোবিন্দ কি হাসতে জানে? ক্ষণকালের জন্য একটি মানুষকে আটকিয়ে রাখার প্রধান উপায় হচ্ছে মুখের হাসি। একবার চিন্তা করুন, মানব জগতের হাসিতে মানুষ মোহিত হয়ে যায়, আর আমার মদন মোহনের হাসি কতটা না সুন্দর। এই হাসি, এই